এখন সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতকালের বেগুনের স্বাদ কিন্তু আলাদাই হয়। আর তার মধ্যে যদি বেগুনের এই রেসিপিটা শীতকালে করা যায় তাহলে কিন্তু এক থালা ভাত আমি নিমেষে শেষ করে দিতে পারি, আর কোনো কিচ্ছু আমার লাগবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আরও একটা নতুন সপ্তাহের শুরু। রবিবার দিন রাত্রিবেলা জানো তো একটু মনটা খারাপ লাগে যে দেখতে দেখতে রবিবারটা চলে গেল, আবার কালকে থেকে কাজকর্ম শুরু। যদিও আমাদের মহিলাদের বা আমাদের হাউসওয়াইফদের কাজের কোনো ছুটি নেই, কিন্তু তারপরেও রবিবার দিন একটু যেহেতু হেলে দুলে কাজ করা যায় তাই একটু ভালো লাগে। কিন্তু সোমবার আসলেই সেই তাড়াহুড়া, সেই নাকের মুখে কাজকর্ম করা। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। তো আজকে না সকালবেলা ওই 5:45 নাগাদ ঘুম ভেঙেছে, তো ঘুম থেকে উঠেই এই যে বাসি কাজটা সেরে নিলাম। এখন এই 6:30 মতো বাজে, এখন রিশানকে ডাকবো। আর রিশানকে রেডি করতে করতে এদিকে রান্নাও কিছুটা বসিয়ে দেবো যাতে রান্নাটাও এগিয়ে যায়। আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো রান্নার মধ্যে সব থেকে বড় রান্না কি বলতো, সেটা হলো গিয়ে ভাত। এটা হয়ে গেলে মনে হয় যেন সবজিগুলো খুব একটা টাইম লাগে না। তো সেই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম, আর আরেকদিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিলাম। আর জানো তো আগের সপ্তাহে যেসব সবজি কেটে রেখে দিয়েছিলাম না, সেই সব সবজি শেষ হয়ে গেছে, তো সবজি আর কাটা নেই। আর কালকে তো সবজি কাটতে পারিনি, রাত্রিবেলা কেটে রাখিনি, তো সেই জন্য এখন সবজি কেটে নিচ্ছি। তো সবার আগে বেগুনটা কেটে নিচ্ছি। আর দেখো শীতকালের বেগুন না এরকম হলে কি ভালো লাগে না, একদম প্লেন বেগুন রয়েছে, না কোনো পোকা আর না কোনো বীজওয়ালা বেগুনগুলো না আবার খেতে দেখবে খুব একটা স্বাদ লাগে না। তো সেই জন্যই আর কি দেখে বেগুনগুলো এত ভালো লাগছে। তো যাই হোক, এটাকে কেটে নুন হলুদ মাখিয়ে এই যে একটুখানি ভাজা করে নেব। তো ওইদিকে অনেকগুলো বেগুন, তো সবকটা বেগুন ভাজা হতে একটু টাইম লাগবে। খুব একটা বেশি ভাজবো না জানো তো, হালকা হালকা করে ভাজবো। তো সেই জন্য ভাবলাম যে ওদিকে বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণ এদিকে রিশানকে রেডি করে দিই, কারণ ওর আবার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এই যে ওকে রেডি করে নিচে দিয়ে এসে তারপরে বাদবাকি রান্নাটা করব। তো এই যে দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে সবকটাই। তো এবার এটাকে নামিয়ে নেব, আর এদিকে একটা মশলা রেডি করে নেব। তো এর মধ্যে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা না তোমরা নিরামিষ করেও করতে পারো, মানে রসুন বাটা যদি না দিতে চাও নিরামিষ করে আদা বাটা লঙ্কা বাটা দিয়েও করা যায়। তো যাই হোক, সব মশলা দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর তারপরে ওইদিকে বেগুন ভাজাগুলো তুলে নিয়ে কড়াইতে আবার তেল দেব। আর এই রান্নাটা না একটু তেলটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের নিজেদের শরীরের বা হেলথের কথা চিন্তা করে দেবে, অল্প তেল দিলেও খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, তেল দিয়ে তারপরে তেলটা গরম হলে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষে গেলে তার মধ্যে একটুখানি দিয়ে দেব ফ্যাটানো দই। আর দইটা ফ্যাটানোর সময় না একটুখানি আমি আটার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হয় বলো তো, ওই দইটা ফেটে যায় না, বেশ মাখা মাখা ব্যাপারটা থাকে। তো সেই জন্য দইটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে একটু রেখে দেবে, দেখবে এরকম তেল ছেড়ে যাবে মশলাটা কষে গেলে। তো এই যে এখন হচ্ছে গিয়ে একটুখানি জল দিয়ে দিলাম,
মোটামুটি মানে পরিমাণ মতো একটু জল দিতে হবে, খুব বেশি জল দিলে একদম ঝোল হয়ে যাবে, একটু মাখামাখাই রাখতে হবে, তাই জন্য অল্প করেই জল দিতে হবে। দিয়ে এই যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার একটুখানি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে বেগুনগুলো একটু যাতে সিদ্ধ হয়, কারণ আমি বেগুনগুলো খুব বেশি করে ভাজিনি তো সেই জন্য একটু বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর জানো তো, বেগুনের এই রান্নাটা করলে না আমার এর সাথে আর কোনো সবজি তরকারি কিচ্ছু খেতে ভালো লাগে না। মানে মুখ থেকে মনে হয় কি এই স্বাদটা নষ্টই করতে ইচ্ছে করে না। তো সেই জন্যই ভেবেছি কি আজকে সেরকম কিছু রান্না করব না, মানে মাছ তো করবই না। তো আমার তো এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু বাকি সবার তো আর এটা দিয়ে হবে না। তো সেই জন্য এর সাথে আজকে করব একটু পেঁয়াজ কলি আলু ভাজা, আর রিশানের জন্য অল্প একটু ডাল সিদ্ধ, কারণ কালকের ডালটা না একটু বেশি পরিমাণে আছে, তাই ডাল আর লাগবে না, শুধু রিশানের জন্যই করব। তো এই দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম, আর দেখে বেশ লোভ লাগছে না? তো যাই হোক, এদিকে দেখো বললাম না যে ডাল সিদ্ধ বসিয়েছি রিশানের জন্য, তো সেটা হয়ে গেছে। আর এদিকে আমার পেঁয়াজ কলি আলু ভাজাটাও কিন্তু হয়ে এসেছে, আর ভাতটাও বসিয়ে দিলাম, কারণ তোমরা তো জানোই যে আমি ভাত একবার উতাল দিয়ে নামিয়ে রেখে দিই, তারপরে বেশ কিছুক্ষণ পরে ভাতটাকে বসিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে দিই। এতে মানে ভাত হতে হতে আমার অনেকগুলো রান্নাও হয়ে যায়, আর তার সাথে গ্যাসটাও কিন্তু কম পড়ে, কারণ ভাত করতে কিন্তু প্রচুর গ্যাস লাগে। তো ওইদিকে তো দেখতেই পারলে যে পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে, তাই ওটা নামিয়ে নিলাম। আর সেই কড়াইতেই এদিকে বসিয়ে দিলাম আজকে সকালের জন্য টিফিন করব ঝাল সুজি। আর ঝাল সুজি করতে গেলে তো তোমরা জানোই যে আমি তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দিই। আর এই কারি পাতাটা না আমার অনেক দিন আগের আনা, তো যখন কাঁচা এনেছিল তখন ওটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যখন আর কি দরকার পড়ে তখন ওই কারি পাতাটা ইউজ করি। তো এদিকে সবজিটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আসলাম ঘরে, মানে এতক্ষণ পরে আমি ঘরে আসার সময় পেলাম। অনেকক্ষণ ধরেই দেখছি আর ভাবছি যে বিছানাটা গুছাতে হবে, কিন্তু রান্নাঘর থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। এক এক সময় এরকমই হয় জানো তো, রান্নাঘরে ঢুকলে আর যেন বেরোনোরই কোনো সুযোগ পাই না। আর আজকে যেহেতু সবজিগুলো কাটা নেই, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল, মানে একটা রান্না বসিয়ে আবার হয়তো আর একটা রান্নার জন্য সবজিগুলো কাটছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর তার জন্যই না সবজিগুলো কেটে রাখলে আমার খুব সুবিধা হয় জানো তো, চটপট রান্না হয়ে যায়। কিন্তু কি করব, এই সপ্তাহে তো সবজি আমার কাটা এখনো পর্যন্ত হয়নি, আগেরগুলো শেষ হয়ে গেছে, তো ওইগুলো আবার এই সপ্তাহে না সবজি কেটে রাখতে হবে, তাহলে আমার পুরো সপ্তাহটা খুব সুন্দরভাবে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে বিছানাটা গুছিয়ে তারপরে গাছে একটু জল দিয়ে দিলাম। আর এখন তো গাছে প্রত্যেক দিনই ওই চাল ধোয়া ডাল ধোয়া জলই দিচ্ছি, যেহেতু আমার ননদ বলেছে, তো সেটাই দিচ্ছি, দিয়ে দিলাম। আর তারপরে এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম ওগুলো একটুখানি ভাঁজ করে নিই। তো ওদিকে না সবজিটা ভাজা হয়ে গেছে, তো সেই জন্য ওর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি, কারণ কি বলতো আজকে না সুজিটা আগে থেকে ভাজিনি, তো সেই জন্য সবজিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যেই সুজিটা আবার দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু ভাজা ভাজা হতে রেখে দিয়েছি। আর ততক্ষণ এদিকে সিঙ্কে অনেকগুলো বাসন ছিল, তো সেই জন্য ভাবলাম যে এগুলোকেও এখন মেজে নিই। তো এদিকের কাজগুলো করতে করতে দেখো এদিকে আমার ঝাল সুজিটা একদম রেডি হয়ে গেছে, তাই রান্নার জন্য বেড়ে নিচ্ছি। আর আমাদের জন্য না কড়াইতেই রেখে দেব, রিশান আসলে তারপরে খাবো, কারণ আজকে না রিশানকে আমি আর আনতে যাইনি, ওর দাদুকেই বলেছি নিয়ে আসতে, তো দাদু নিয়ে আসলে তারপরে আর কি খাবো। আর এদিকে রনকে না একটুখানি গজা দিয়ে দেব, এটা মেলা থেকে এনেছিলাম, গজাগুলোর টেস্ট খুব সুন্দর জানো তো, আমার যখনই মনে হয় তখনই টুকটাক একটা দুটো করে খেয়ে নিই। তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর আমি না সোমবার করে আলাদা করে কখনো পুজো করি না ভোলা বাবার,
আসলে কি হয় বলো তো, আমাদের না কোনো দিন ঠিক করা নেই যে এই দিন ফুল আনা হবে। বৃহস্পতিবার দিনটা আনা হয় ফুল মালা, কিন্তু এরপরে যেদিন যেদিন ফুল শেষ হয়ে যায় সেদিনই ফুল নিয়ে আসে। তো এই কয়েকদিন ধরে মানে আশ্চর্যজনকভাবে দেখছি কি রবিবারই ফুল শেষ হয়ে যাচ্ছে আর রণ সোমবারই ফুল নিয়ে আসছে, আর ফুলের সাথে দেখছি একটা করে মালাও নিয়ে আসছে। জানি না ও ইচ্ছা করে আনে না ফুলওয়ালারাই দিয়ে দেয়। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো মহাদেব চাইছেন যে আমি ওনাকে আজকের দিনে একটু স্পেশালভাবে পুজো করি, তো সেই জন্যই আর কি পুজো করে নিলাম। তো এই পুজো দিতে দিতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।